ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ সোমবার, সরস্বতী পুজো। প্রত্যেকবার তো আমাদের নিজেদের বাড়িতেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়, কিন্তু এবারে যেহেতু ভাই সরস্বতী পুজো হচ্ছে, তাই ঠিক করলাম ওদের বাড়িতেই পুজো দেব। তাই ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গেছি, আর এখন প্রায় 5:30 বাজতে যায়। ঘরের অর্ধেক কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি হলুদও বেটে ফেলেছি, কারণ সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ দিয়ে স্নান না করলে মনেই হয় না সরস্বতী পুজো। এখন তাড়াতাড়ি করে স্নান করে নেব, কারণ আবার পুজোর সব কাজকর্ম আমরাই করব ঠিক করেছি। তার জন্য এখন হলুদ গায়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আচ্ছা, দিদি আমাকে হলুদ যখন মাখিয়ে নিচ্ছে, তো আমি আর কি বলছি, দেখ আজকে আমার গায়ে হলুদ হচ্ছে। আসলে কি বলতো, সবসময় তো আর হলুদ মাখা হয় না, আর হলুদে অ্যালার্জি রয়েছে বলে জাস্ট একটু হলুদটা ছুঁয়ে আমরা স্নান করে নিই। দিদি এখন যাবে প্রথমে স্নান করতে, আর ততক্ষণে বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করে আমি স্নান করে নেব। অসুবিধা হয়নি, ঠান্ডা নেই তো, এবারে বেশ ভালোই হয়েছে, ঠান্ডাটা নেই। টিটুটুকু উঠে গেছে আমাদের সাথে সাথে, টিটুটুকু উঠে গেছে। স্নান তো কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই বাবার জন্য একটা মালা আনা হয়েছিল, সেটাই দিদি ফটোতে দিয়ে দিচ্ছে। কারণ প্রত্যেকটা স্পেশাল দিনে আমরা বাবাকে কিছু তো আর দিতে পারি না, তাই মালাটা অবশ্যই দিই। সেটা তোমরা হয়তো এর আগেও আমাদের অনেক ভিডিওতে দেখেছো। আর সেটা করার পর দিদি এখন যাবে পুজো দিতে। কিন্তু হঠাৎই মনে পড়লো, আরে 6টাই তো এখনো বাজেনি। আসলে কি বলতো, আমাদের যে ট্যাঙ্কের জল, সেই ট্যাঙ্কের জল দিয়ে আমরা সাধারণত পুজোর কোনো রকম কাজকর্মই করি না। ততক্ষণে আমি বিছানাটাও তুলে নিচ্ছিলাম। আসলে রোজকার দিনে তো দিদি এই কাজটা করে, আজকে বললাম আমিই করে নিচ্ছি, যেহেতু তুই স্নানে চলে যাচ্ছিস। আর স্নান করার মধ্যে আমি মশারি টশারি তুলে বিছানাও গুছিয়ে নিয়েছি। কিছু কিছু কাজ মাও অবশ্য করে দিয়েছে, মাও ততক্ষণ উঠে গিয়েছিল। যেহেতু জল আসেনি, তাই দিদি এখানে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছে। আর সরস্বতী পুজো বলে আমি দিদিকে এই শাড়িটা সিলেক্ট করে দিয়েছিলাম। আজ দিদি শাড়িটা নিজে নিজে একা পরেছে, সেটাই তোমাদেরকে বলছে। আসলে কি বলতো, দিদি সবসময় শাড়ি যখন পরে আমি ওকে হেল্প করে দিই। বাট আজকে যেহেতু আমার আর স্নান হয়নি, তাই দিদিকে বললাম তুই শাড়িটা একা একা পরে নে, কারণ আমার স্নান করতে যদি লেট হয়ে যায় তাহলে ওদিকে পুজোর কাজকর্মও লেট হয়ে যাবে। তাই ও নিজেই পরে নিয়েছে, দেখো, আর কিন্তু পারফেক্টলি একদম শাড়িটা পরেছে। তো ও ঝটপট করে রেডি হয়ে নিক। আর বাইরের যে অবস্থা, একদম কুয়াশায় যেন ঢেকে রয়েছে, সকালের আলো যেন ফুটছেই না। চলো তোমাদের বাইরের পরিস্থিতিটা একবার দেখাই। ভোরের আলো উঠেছে, কিন্তু একদমই কুয়াশায় আচ্ছন্ন, দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছি ওদের বাড়িতে লাইট জ্বলছে, মানে সবাই উঠেই গেছে। তো চলো ঝটপট করে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, না হলে আমারও লেট হয়ে যাবে। এই পার থেকে ওই পারে ততক্ষণ আমাদের কথাও শুরু হয়ে গেছে। ডাকাডাকি করে কথা বলেই আমাদের সারাটা দিন কেটে যায়। আমরা এপার থেকে ওপারে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলি, আর সবাই বলে তোরা কি গল্প করিস বলতো সারাদিন। যাই হোক, দিদি প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। সেরকম কিছু সাজের তো আর দরকার নেই, সকালবেলায় যেটুকু দরকার সেটুকুই রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওকে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে শাড়িটা সিলেক্ট করেছি সেটা ঠিকঠাক করেছি কিনা আজকের দিনের জন্য। ওকে কিন্তু এই কালারটাতে দারুণ মানিয়েছে, বলো। তো চলো, ও তো রেডি হয়ে গেছে, এবার বাকি কাজ আমি কমপ্লিট করি, নইলে খালি ওকেই দেখাতে থাকবো আর আমার কাজগুলো ইনকমপ্লিটই থেকে যাবে। এবার যাবে ও পুজোর কাজকর্ম করতে। ও না না, তার আগে অবশ্য বাড়ির পুজোটাও তো দিতে হবে। 6টা বেজে গেছে, ওদিকে মা বলছে জলও এসে গেছে, তো দিদি পুজো দিয়ে নিক। এই যে দিদির পুজো প্রায় বাড়িতে কমপ্লিটই হয়ে গেছে। বাইরে ততক্ষণে আলো ফুটে গেছে, আর মনে হচ্ছে আজকে হয়তো বা রোদ উঠতেও পারে। দেখা যাক কি হয়, আজকের দিনে রোদটা উঠলে বেশ ভালোই হবে, সরস্বতী পুজো বলে কথা। দিদি ততক্ষণে রওনা দিয়েছে জিনিসপত্র নিয়ে, পুজোর জন্য যা যা দরকার সেগুলো নিয়ে। এই তো সামনের বাড়িতেই পুজো, আর আজকের পুজোটা বলতে পারো অনেকটাই স্পেশাল। তার কারণ হচ্ছে এই যে সরস্বতী মা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাই নিজের হাতে বানিয়েছে। ততক্ষণে জোর কদমে শুরু হয়ে গেছে পুজোর সব কাজকর্ম। ওদের বাড়ির সবাই, আমরা সবাই মিলে রেডি করে নিলাম পুজোর সব সামগ্রী। আর আমি সোজা পৌঁছেছিলাম একদম পুরোহিতকে নিয়ে, মানে 7:30টায় আসবে বলেছে, ঠিক 7:30টায় কিন্তু পুরোহিত মশাই চলে এসেছিল। আর ততক্ষণে টুকটাক কিছু বাকি ছিল, যেটা গিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে পুজোও স্টার্ট হয়ে গেছে।
কালে পবন বিপরীত ভূমির আকাঙ্ক্ষ কাছড়া আমরা ব্রাহ্মণ শাসন নমস্কার কল্পদের শনি। আর এদিকে দেখো আমরা সবাই বসে পড়েছি, এখন পুষ্পাঞ্জলি হবে। পুজো দেওয়া হয়ে গেলে তারপর আবার আমাকে আরেকটা জায়গায় যেতে হবে। এই যে পুপুসোনাকে দেখতে পাচ্ছ, একেই শাড়ি পরানোর দায়িত্ব আজকে আমার উপরে পড়েছে। উমা ওটা ওরকম করবে না বাবা, এটা এরকম থাকবে। হ্যাঁ আজকে রোদ দেবে। শাড়ি পরিয়ে চলে এসেছি প্রায় অনেকক্ষণ, আর প্রসাদ প্রসাদ খেয়ে আজকে সকালের টিফিন হয়ে গেছে। এখন পালা রান্না করার। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে তৈরি হবে এখন বেগুনি। আজকে সরস্বতী পুজো বলে কথা, তো স্পেশাল কিছু না হলে হয়। তাই আজকের মেনুতে কী কী আছে সেটা পুরোটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। এখন দিদি বেগুনিগুলো ভাজছে। আজকে রান্নাটা দিদি স্টার্ট করেছিল, ওকেই বলেছিলাম পুরোটা করতে, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, জানোই 4টের সময় উঠেছি বলে কথা। কিন্তু পরে অবশ্য আমিই করেছি। দিদি বেগুনি ভাজা হয়ে যাওয়ার পরে বাকি যে রান্নাটা সেটা কমপ্লিট করে নিয়েছি। আর ওদিকে মা বাসনপত্র মেজে স্নান টান সেরে নেবে। আর আজকে যেহেতু সকালের টিফিন খুব একটা ভারী হয়নি, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম যাতে দুপুরে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি। চলো তাহলে ঝটপট কথা না বাড়িয়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেওয়া যাক। তারপরেই তোমাদেরকে শেয়ার করব আজকে দুপুরবেলায় কি কি লাঞ্চের মেনু ছিল। আজ দুপুরের লাঞ্চের মেনুতে ছিল কষা আলুর দম, ফ্রাইড রাইস আর বেগুনি। এটা দিয়েই লাঞ্চটা কমপ্লিট করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকে দিনের মতো টাটা।